কোচবিহারের চ্যাংমারিতে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। ভোট কেন্দ্রের কাছে মহিলাদের আসতে দিচ্ছে না বিএসএফ, বিজেপির হয়ে কাজ করছে বিএসএফ বলেও অভিযোগ স্থানীয় ভোটারদের। স্থানীয় ভোটাররা অভিযোগ করেছেন যে বাধা দেওয়া হচ্ছে। কিভাবে অভিযোগ তুলছেন, কেন অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা, কিসের ভিত্তিতে তুলছেন, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে। প্রবীর, কোচবিহারের তুফানগঞ্জের কৃষ্ণপুর এলাকার চ্যাংমারিতে এখানেই মহিলারা ঠিক এভাবেই অভিযোগ করছেন যে তাদের কিন্তু বুথে যেতে বিএসএফ এরকম বাধা দিচ্ছে এবং বিজেপিও একসঙ্গে তাদের বাধা দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিজেপির বেশ কিছু যুবক তারা রীতিমতো হুমকি দিচ্ছে, তাদের যেতে দেওয়া হচ্ছে না, এরকম ভাবেই কিন্তু সন্ত্রাস করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবং কার বিরুদ্ধে অভিযোগ? কার বিরুদ্ধে অভিযোগ? বিজেপির বিরুদ্ধে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। আমাদের কোথাও ভুল হচ্ছে, আমরা বিএসএফ দিচ্ছি। দেখো বিএসএফ এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে এবং পাশাপাশি ঠিক একই বুথে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সেখানে বিএসএফ যেমন একদিকে বাধা দিচ্ছে, তাদের হুমকি দিচ্ছে, ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে পাশাপাশি বিজেপি কর্মীরাও সেখানেও কিন্তু তাদের ভয় দেখাচ্ছে, এমনটাই অভিযোগ রয়েছে। তার মানে বিজেপি আর বিএসএফ মিলে অভিযোগ করছে, এই বাধা দিচ্ছে। তার মানে বিজেপি বিএসএফ মিলে বাধা দিচ্ছে। হ্যাঁ, দেখো এইরকমই কিন্তু পরিস্থিতি রয়েছে। তৃণমূল কংগ্রেসের থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারকে ব্যবহার। ঠিক হচ্ছে। ধন্যবাদ প্রবীর। ভোট করতে পারছে। ধন্যবাদ প্রবীর। এখানে তো সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। পুরো বিজেপির হয়ে কাজ করতে। কে কাজ করছে বিজেপির হয়ে? বিএসএফ। পুরো বিজেপির হয়ে কাজ করতে। কে কাজ করছে বিজেপির হয়ে? বিএসএফ। বিএসএফ বিজেপি মিলে কোচবিহারে অদ্ভুত ভাবে একটা অভিযোগ আসছে, কিন্তু অদ্ভুত অভিযোগ। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করছেন না, সাধারণ মানুষ, সাধারণ নারী, তারা কিন্তু অভিযোগ করে আসছে। প্রথম কথা তৃণমূলের লোক, এটা আপনাদের মনে হচ্ছে যেহেতু আপনাদের ফেভারে কথা বলছে না তৃণমূলের লোক, এটা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষভাবে এই ধরনের বাধার মুখে পড়ছেন, অসুবিধা হচ্ছে এবং তারা এটা বলছে, তারা এই কথাটা বলছেন। অনুপ্রবেশকারী আপনি বলছেন, অনুপ্রবেশকারীরা ভোট দিতে আসছে। বিএসএফ ওখানে থাকবে কেন? আমি একটু পঙ্কজদার কাছে আসি। বিএসএফ বাধা দিতে পারে এরকম ভাবে? প্রশ্নই নেই। যদি কোনো বিএসএফ মেলাফাইড হয়ে বাধা দেয়, দেন হি উইল বি সাসপেন্ডেড এবং তার চাকরিটি বিপন্ন হবে। কিন্তু যদি অনুপ্রবেশের যদি কোনো প্রশ্ন থাকে এবং যদি এটা সীমান্তবর্তী জেলা হয়ে থাকে, দেন দে হ্যাভ এ রোল টু প্লে। এটা ভেরি ক্লিয়ার। কিন্তু আমার একটাই প্রশ্ন হচ্ছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার কুচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু শুধু কুচবিহারের নেতা না, উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং একটা হেভিওয়েট নেতা। তাহলে এইটা অভিযোগটা জানাচ্ছে না কেন রিটার্নিং অফিসারকে? এই অভিযোগটা কেন ওসিকে জানাচ্ছে না, পুলিশকে জানাচ্ছে না? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা করতে পারে না বিএসএফ, করার কোনো জুরিসডিকশনই নেই। ঠিক আছে, এরকম করতে পারে না বিএসএফ। বিজেপির পাল্টা দাবি চাকা ঘুরছে। এটা হচ্ছে ভারতবর্ষের চাকা ঘুরছে। ভারতবর্ষের সাধারণ মানুষ 2014 সালে যেভাবে বিভ্রান্ত হয়ে নরেন্দ্র মোদীকে এনেছিল, তাদের সেই ভুলটা ভেঙেছে। কোচবিহার দিয়ে বিজেপি উৎসাহিত যে চাকা ঘুরছে এবং যা অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার জবাব। আর তৃণমূল বলছে